আতহারী রহিমাহুল্লাহ তাআলা জীবন কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা এবং মরুক উন্মোচনের অনুষ্ঠানে এ পর্যায়ে স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি জীবন কর্ম অবদান বইটির সম্মানিত লেখক উস্তাদ মুহতারাম মুকাররম হযরতুল আল্লাহ মাওলানা শফিকুর রহমান জালালাবাদী হাফিজাহুল্লাহ হযরত তার স্বাগত বক্তব্য উপস্থাপন করছেন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। হযরত মাওলানা আল্লামা আতহারী রহমতুল্লাহি আলাইহির জীবন কর্ম অবদান শীর্ষক পুস্তকের মূলক উন্মোচন উপলক্ষে আয়োজিত অধ্যকার এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, দ্বীনী নেতৃবৃন্দ, আমি লম্বা কোনো আলোচনা করার আমার প্রয়োজন বোধ করি না, আর সময় নেই। খুব সংক্ষিপ্ত কথা হলো যে আজকের এই বইয়ের মূলক উন্মোচিত হবে, এটা লেখা হলো কেন, উনি কে, ওনার অবদান কি, বিশদ আলোচনার বিষয়। খুব সংক্ষিপ্ত কথা হলো যে হযরত আল্লামা আতহারী রহমতুল্লাহি আলাইহি একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। তার মধ্যে অনেক গুণের সমাবেশ ঘটেছিল। তিনি একাধারে একজন শিক্ষাবিদ ছিলেন, একজন প্রকৃত অর্থে সুফি সাধক ছিলেন, এবং উনি রাজনৈতিক ইসলামী রাজনীতির রূপকার ছিলেন, সমাজসেবক ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, বহু গুণের আধার তার তিনি ছিলেন। সুতরাং আলোচনাটা এই জন্য, বই লেখা এই জন্য, এই দেশটা কার, এই দেশ মুসলমানের দেশ না অমুসলমানের দেশ, সত্যিকার প্রকৃত মানুষের দেশ না মানুষরূপী কিছু অন্য কিছুর দেশ, এগুলি তাদের সাহিত্য, সংস্কৃতি, তাদের অবদান, এইগুলির মাধ্যমে মানুষ জানবে। ভারত 700-750 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছেন। এটা মুসলমানের দেশের পরিচয় কি? আপনি গেলে দেখবেন লাল কিল্লা দেখবেন, হ্যাঁ, এরপরে আপনার সেখানে অনেকগুলি স্মৃতি তারা রেখে গেছেন। আর এই স্মৃতির কারণে যদিও ভারত সরকার চেষ্টা করতেছেন নাম মেটানোর, কিন্তু তাদেরকে মেটানো যাবে না। মুসলমান যে শাসন করেছে এটার স্মৃতি থাকবে। তো এই দেশ কার দেশ? এরা মৌলানা আতহারী রহমতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিত্ব যারা, তাদের ইতিহাস যদি লেখা হয়, এটা পড়া হয়, পর্যালোচনা করা হয়, তাহলে বোঝা যাবে যে এই দেশের মধ্যে অবদান কার। আমাদের কাছে অত্যন্ত দুঃখের বিষয় হলো
যে ইনি একজন অসাধারণ রাজনীতিবিদ ছিলেন। 54 সনের নির্বাচনে উনি এমপিও এমএনও নির্বাচিত হয়েছিলেন। যুক্তফ্রন্টের 4 নেতার অন্যতম একজন ছিলেন। কিন্তু অন্যান্যদের নাম ইতিহাসে স্থান পেলেও মৌলানা আতাউল্লাহ রহমতুল্লাহ আলাইহির নাম নেই। তা আমি কিশোরগঞ্জে 1982 সালে এসেছি। আমার বাড়ি সিলেটের জকিগঞ্জে। এখানে হাদিসের খিদমতের সুবাদে আসার পরে আমি লক্ষ্য করলাম যে ইনি এত বড় মাপের একজন মানুষ ছিলেন, অনেক লোক তৈরি করে গেছেন, কিন্তু ওনার ইন্তেকালের পর 1976 সালে ইন্তেকাল করেন। তার সম্পর্কে কিছু লেখার প্রয়োজনীয়তা কেউ বোধ করেন না। যদিও আমার যোগ্যতা নাই, কিন্তু এরপরে আল্লাহর উপর ভরসা করে আমি শুরু করলাম। কয়েক বছরের মেহনতে জীবনী গ্রন্থ যারা রচনা করেন তারা জানেন যে এর পিছনে কতটুকু শ্রম দিতে হয়, কত চুড়াচুড়ি করতে হয়, কত চেষ্টা করতে হয়। যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, আমি এই কাজ শুরু করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসলো। আপনারা বইটা পড়লে অবশ্যই বুঝবেন এইখানে অনুমান ভিত্তিক কোনো কথা নেই। যেসব বিষয়ের রেকর্ড আমি পেয়েছি শুধু সেইগুলি আমি উপস্থাপন করেছি। আমাকে সহায়তা করেছেন আল্লামা মরহুম ওয়াহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি। মৌলানা রহমতুল্লাহ আলীর একজন বিশেষ খাদিম ছিলেন হাজি মুফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই ধরনের খুব কয়েকজন মানুষ আমাকে সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ, যতটুকুই আমার পক্ষে সম্ভব হয়েছে আমি তুলে ধরেছি। সত্যিকার কথা হলো মৌলানা রহমতুল্লাহ আলীর মূল্যায়ন করা এবং তার যথাযথ অবদান তুলে ধরার মতো যোগ্যতা আমরা নেই। উনি কত বড় মানুষ ছিলেন সেটা অনুধাবন করার মতো যোগ্যতাই আমাদের নেই। যা হোক, আমি আজকে মোবারকবাদ জানাচ্ছি যারার উদ্যোগে আজকের এই মূলক উন্মোচন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমি আশা করব এখানে যারা আলোচনা করবেন মৌলানা রহমতুল্লাহ আলীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন, সমাজ জাতি জানতে পারবে উনি কেমন ছিলেন। আমি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি তা করেছি। আমার কৃতিত্ব না ব্যর্থতা এটা আপনারা পাঠকরাই নির্ধারণ করবেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকের আমাদের এই সম্মেলন আল্লাহ তাআলা সফলতা দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের তৌফিক। আসসালামু আলাইকুম।